নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজারে গেছিলাম হাতে দুটো ভারী ব্যাগ। ব্যাগগুলোকে একটা ভ্যানের মধ্যে আপাতত রেখে একটুখানি দাঁড়িয়ে আছি। আমার কষ্ট হচ্ছে কি অতটা দূর, আমাদের বাজারটা বেশ অনেকটাই দূর। এখানে একটা রিক্সা কিচ্ছু পাওয়া যায় না, যে ঠিক আছে 10-15 টাকা 20 টাকা নেবে, একটু রিক্সা করে বাড়ি চলে যাবো। ব্যাগ ভারী আছে বলে পাওয়া যায় না। তো অনেকগুলো মাছ টাছ নিয়েছি, চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আসলাম বাজার করে, যা হোক করে চুড়িদারটা ছেড়ে নিই, আর এই যে ঠান্ডা গরম যেন মিশিয়ে খাচ্ছে। আর কি করব, গরম পড়েছে। এই গরমে যে বাজার করে নিয়ে এসেছি তাই আমার ভাগ্য ভালো। তো দেখো, আমি মাছ এনেছি একরকম দুরকম। এদিকে আছে সবজি। সবজি তো এখন ধরাই যাচ্ছে না, প্রত্যেকটা সবজি এখন 80 টাকা, নইলে 60 টাকা 70 টাকা কিলো। বলো বন্ধুরা, আমরা গরিব মানুষরা, মধ্যবিত্ত মানুষরা কি খাবো? তো যাই হোক, বাজারে গেছিলাম, বাজারে একটুখানি কমেই পেয়েছি, মাছ টাছগুলো একটু সস্তায় পেয়েছি। কি জানি কারণ বুঝতে পারলাম না, হয়তো বৃহস্পতিবার বলে তাই কারণেও হতে পারে। তো এখানে এমন 3-4 রকম বা 5 রকম মতো মাছ নিয়ে চলে এসেছি। এরপরে মাছগুলোকে কাটিয়ে নেব আমি, কারণ আমি মাছ ঘরে কাটতেই বেশি ভালোবাসি। হ্যাঁ, কেটে আনতে ভালো লাগবে না কেন, লাগে, কিন্তু তাও আমি ঘরে ভালো করেই কেটে নিই। তো দেখো, এখানে নিয়েছি পটল, কাঁকরোল, কুঁদরি, টমেটো, কাঁচা লঙ্কা এইসব। তারপরে এবারে কুমড়ো টুমড়ো সবই নিয়েছিলাম। তো যাই হোক, আলু পেঁয়াজও নিয়েছি, অনেক কিছুই নিলাম। এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে ঢেলে দিলাম। এই দেখো, এখানে যেগুলো শাটিং মাছ বলে বা টুনা মাছ, যেগুলো ছোট ছোট টুনা মাছ, সেই মাছগুলো নিয়েছি। এখানেও নিয়েছি 500 মতো। মাছগুলো কেটে একদম পরিষ্কার করে নেবো, আর গোটা গোটা রান্না হবে, বেশ খেতে ভালো লাগবে। ঝাল ঝাল করে করব অন্য কোনো দিন। তো এখানে আর একটা মাছ ঢেলে নিচ্ছি, সেটা হলো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছগুলো বেশি খুব একটা বড় না, ছোট ছোট সাইজের, আবার খুব একটা ছোট না, একদম যে গুড়ি গুড়ি যে ভাজলে একদম কড়ার মধ্যে মিশে যাবে তা কিন্তু নয়, একদম মিডিয়াম সাইজের, অল্প অল্প ছোট ছোট। তো যাই হোক, আর নিয়েছিলাম মাছের যে প্লাস্টিকটা খুলে তোমাদের দেখাই, নিয়েছি। আর হলো এটা ল্যাটা মাছ। তো ওখানে 6টা মতো ল্যাটা মাছ ছিল, মানে ওই কটাই ছিল। আমাকে বললো যে কম করে দে, নিয়ে যা, মানে যা দাম আছে তার থেকে একটু কমেই দিচ্ছি, নিয়ে যা। এখানে 2টো ল্যাটা মাছ শুধু মরে গেছে, আর বাদবাকিগুলো জ্যান্ত। দেখো, আমার ডুগ্গু, মানে আমার ছোটো ছেলেটা যেই মাছটায় হাত দিয়েছে সেটা জ্যান্তই মাছ, ও বুঝতে পারেনি। তো যাই হোক, এবারে দেখো এই মাছটা নিয়েছি, এটা হলো সিলভার কাপ মাছ। আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে। তো এই একটা নিয়েছি, আর একটা সিলভার কাপ মাছ নিয়েছি। এই যে 2টো সিলভার কাপ মাছ নিয়েছি। ওটা একটু ছোট ছিল, আর এই সাইজটা বেশ বড় ছিল। দুটো মিলিয়েই 1 কিলো 150 গ্রাম মতো হয়ে গেছিলো এই মাছ দুটো। তো আর একটা মাছ নিয়েছিলাম হলো পাঙ্গাস ট্যাংরা বা পাকস ট্যাংরা, যেটাই বলো না কেন। তো এই মাছটাও খেতে আমার খুব ভালো লাগে। এটা মাঝে মধ্যে আমি ফিলে করেও ফিশ ফ্রাই বা এরকম কিছু একটা করি। এই মাছটা পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়েও ভালো লাগে। আর আমার একটা বান্ধবী আছে যে কিনা এই মাছটা কাঁচা মেখে করে, ওর নাম হলো বেবি। ও কাঁচা মেখে মাছটা রান্না করে, একদিন খাওয়াবে করেছে, এখনও পর্যন্ত খাওয়াইনি। তো এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে। তো দেখো, এখন মাছগুলোকে নিয়ে চলে এসেছি এখানে বাথরুমে। এবার মাছগুলো আমি কেটে নেব। এই দেখো জ্যান্ত মাছ, তোমাদের বলছিলাম না যে ল্যাটা মাছটা জ্যান্ত পেয়েছি। তো ল্যাটা মাছটা এখানে নিয়েছি। অনেকে আবার ল্যাটা মাছ খেতে চায় না। তো আমি এখানে প্রত্যেক সপ্তাহ মানে মশলা করে রাখি। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে একদম মশলা, মানে মিক্সারে করে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সব করে রাখি। তো যাই হোক, এটা হলো সিলভার কাপ মাছটা যেটা কেটে রেখেছিলাম। এটা হলো পাঙ্গাস ট্যাংরা মাছ। আর মাছের একটুখানি ফ্রেশ চর্বি তেলটা বেরিয়েছে, ওইটা এতটাই টাইট হয়ে গেছে আমি খুলতে পারছিলাম না। তো এই মাছটাও এখানে রেখে দিই। আর এটা আছে ল্যাটা মাছ। এই দেখো, সিলভার কাপ মাছের একটা লেজা এর মধ্যে চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ওপরে এই লেজাটা। তো এই যে ল্যাটা মাছটাও কেটে নিয়েছিলাম, 2 টুকরো করে নিয়েছি। আর এটা আছে পমফ্রেট মাছটাও একদম কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে টুনা মাছটাও কেটে পরিষ্কার করে ধুয়ে একদম ফ্রিজারে রেখে দিয়েছি। আর রাত্রিবেলা একটু কষা কষা কিছু খেতে ইচ্ছা করছিলো, তার জন্য গিলে মেটে গলা নিয়ে এসেছিলাম, ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই কেমন আছো? ভালো তো অবশ্যই আছো। প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।